রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আমার আরও একটা ভিডিওয় তোমাদেরকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, তো আমি এখন বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো আমি বাসি কাজ সেরে নিয়ে তারপরে চলো আমি আর কি করব তোমরা ততক্ষণ দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা দুটো ঘর সব ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি। দেখো আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়ে এখন যাব আমি ঘর মুছতে। তো ঘরটার মুছে তারপরে আমি যাব চান করতে। তো চান টান করে এসে তারপরে আমি বাসন মাজবো। তো দেখো, তো আমি চলে এসেছি দেখো ঘর মুছতে। তো অনেকটা ফিনাইল নিয়েছি। তো ফিনাইল দিয়ে ঘর মুছতে না আমার খুব সুন্দর লাগে। আর কিন্তু এই যে এইভাবে ঘর মুছলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ঘর কিন্তু পরিষ্কার হয় না। তো সেই জন্যে কী করব, আবার এতটা ঘর এত জায়গা বসে বসে মুছতে গেলে কষ্ট হয়। তো এরকম মুছলে যেন খুব ভালো হয়। তো কিন্তু আবার মাঝে মাঝে হাত দিয়ে নেতা দিয়ে পরিষ্কার করলে ওটা পরিষ্কার হয়ে যায়। তো চলো আমি ওই দিকের ঘরটা মুছে নিয়ে চলে এসেছি এখন এই দিকের ঘর মুছতে। তো দেখো, আর তোমাদের দাদাভাই তো কদিন বার হতে পারছে না, জানো তো তোমরা তোমাদের দাদাভাইয়ের কি হয়েছে। তো এখন তো ডাক্তার বলেছে 1-1.5 মাস মতো বসে থাকতে হবে। তো সেই জন্য সাইকেলটাও বার হচ্ছে না। আর গাড়িটা তো আমাদের এখানে নেই, অন্যজনের বাড়িতে আছে। না তো আমাদের ঘরে তো গাড়ি ঢোকানো যায় না। আমার বাথরুম ঘরে ওখানে বাথরুম ঘরের ওইদিকে তো ঢোকানো মানে অল্প একটু জায়গা আছে, সেখানে ঢুকিয়ে রাখা হয়। তো তোমাদের দাদাভাই ডেলি তো ঢোকাতে পারবে না। তো সেই জন্যে ওদের বাড়িতে রাখা আছে। তো আর এখনও গাড়ি টাড়ি কিছু তো চালাতে পারে না। তো সেই জন্যে তো দেখো তারপরে আমি চান টান করে চলে এসেছি ঘরটার মুছে নিয়ে। এই দেখো বাসন মাজতে। তো এখন আমি বাসন মেজে নিচ্ছি। ওদিকে কিন্তু চান করে তারপরে কিন্তু আমি গোপাল সোনাদের আরতি করে ওদের চান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওদের খেতে দিয়ে তারপরে আমি এসেছি বাসন মাজতে। এই দেখো, তো চলো কতগুলো বাসন দেখো। কালকে রাতে মানে রাতে কিছু রান্না করলে না সকালে প্রচুর বাসন হয়ে যায়। তো রাতে করেছিলাম, তো সেই জন্য এত কিছু হয়ে গেছে। তো দেখো, তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। তো এখন আমি দেখো ধুয়ে নিচ্ছি ভালো করে। তো ধুয়ে নিয়ে তারপরে গুছিয়ে সব রেখে দেবো, দিয়ে বাজার আনবো, বাজার এনে তারপরে রান্নাবান্না করব। তো চলো, তো আমি এগুলো সব ধুয়ে নিই। তো আমার সব ধোয়া হয়ে গেছে, দেখছো কত বাসন, সবগুলো ধোয়া হয়ে গেছে। তারপরে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমার গোপাল সোনাদেরকে কেমন লাগছে। দেখো এই ড্রেসটা পরে। তো দেখো এটা আমার কানা, তো আমার বড় ছেলে। আর আর এই দেখো আমার গিরি সোনা, আমার ছোট ছেলে। ওর পাশে দেখো গোমাতা আছে ওর বাচ্চাকে নিয়ে। তো সব মিলিয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা সকাল থেকে সব কিছু কাজ সেরে এখন আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো চলো অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি রান্নাবান্না করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো বন্ধুরা, তো আজকের কি রান্না করব তোমরা দেখতে থাকো। আর ভালো একটা রেসিপি থাকবে আজকে রান্নার মধ্যে। তো চলো তোমরা দেখো আর আমার সাথে থাকো। তো তারপরে দেখো চলে এসেছি। ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত ওদিকে হচ্ছে আর এইদিকে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে।
তো এখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হিং দিয়ে দিলাম। তো দিয়ে এখন টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডালটাকে ঢেলে দিলাম। তো ডাল ঢেলে এখন লবণ দিয়ে দিলাম, দিয়ে ডালটা ফুটে গেলে তারপরে ওকে নামিয়ে নেব। তো দেখো ডালটা তো ফুটে গেছে, এখন আমি একে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবার তেল দিয়ে দিলাম। তেলটা তো গরম হয়ে গেছে। এখন আমি দেখো আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা করে ওর ওপরে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। তো এর মধ্যে আমি একটু তেজপাতা, পাঁচফোড়ন দিয়েছিলাম, দিয়ে আলুটা ভাজা ভাজা করার সময় তারপরে দেখো সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে আদা, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দেব। তো দেখো ভাজা ভাজা করে নিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, টমেটো এই যে সব একসাথে পেস্ট করে রেখেছি। এর মধ্যে পোস্ত, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষে তো দিয়ে এই দেখো ভালো করে কষিয়ে নিলাম। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, ওই যে পেস্ট করেছিলাম সেই বাটিটাকে ধুয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম। তো এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা 4টে ছড়িয়ে দিলাম, 4-5টা। তারপরে দেখো খুলে দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কি, তো একটু বাকি আছে। তারপরে অনেকটা বেলা হয়ে গেছে, ওই দিকের কড়াইতে আবার বসিয়ে দিচ্ছি। ওইদিকে দেখো করলা আলুটা ভেজে নিচ্ছি। তো করলা আলুটা ততক্ষণ ভাজতে থাকি আর এইদিকে তরকারিটার অবস্থা দেখি কি হয়েছে। তো চলো এই দেখো এখন হয়ে গেছে। তো আলুগুলো একটু ভেঙে দেবো, দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলে তো এটা এখন একটু ঝোল ঝোল আছে, তো নামিয়ে নিলে আলুটা ভেঙে দিয়ে তো ঝোলটা পুরো বসে বসে যাবে। তো গায়ে গায়ে লেগে যাবে, ডাঁটার গায়ে, আলুর গায়ে, খেতে না দারুণ লাগবে। তো চলো রান্না আমাদের রেডি, ভোগ লাগিয়ে চলে এসেছি, তোমরা প্রসাদ দর্শন করো। এই দেখো ডাল, ভাত, করলা আলু ভাজা আর ওদিকে সর্ষে আর পোস্ত দিয়ে সজনে ডাঁটা আর আলু। রাধে রাধে।